হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি জাম মাখাবো। প্রথমে আমি একটা বাটিতে জাম নিয়ে নিলাম। জামগুলো অনেক ভালো ছিল, খুব মিষ্টি ছিল জামগুলো। আমি এটা পানি দিয়ে 3বারের মতো ধুয়ে নিয়েছি। জামটার কালার ছিল খুবই সুন্দর। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত দেশি ফল যেগুলি আছে সেগুলি আমাদের খাওয়া। এগুলোর দামে বেশি না, যেহেতু জাম সবসময় পাওয়া যায় না, এটা সিজনাল ফল। জামগুলি ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি ভালোভাবে বেছে নিব। জামের যে বোটা থাকে যেদিকে, তার অপোজিট সাইডে যে ছোট্ট জামের গোল মুখের মতো থাকে, সেটা ফেলে দেব। প্রত্যেকটা জামের এই মুখের অংশটা ফেলে দিয়ে তারপরে আমরা মেখে নেব। এইভাবে বেছে নিতে একটু সময় লাগে, কিন্তু তারপরেও এভাবে বেছে নিতে হয়। মুখের অংশগুলি ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব চিনি। জামগুলো অনেক মিষ্টি ছিল, বেশি চিনি লাগে নাই। আর একটা মরিচ তেলে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা মরিচ দিয়ে দেব, কারণ আমাদের বাসায় বেশি ঝাল খায় না। অর্ধেকটা মরিচ দিলেই ভালো লাগবে। বিচি সহই দিয়েছি আমি। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। প্রত্যেকটা জাম যেন ভেঙে যায়, হাত দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি। কারণ যদি আস্তে আস্তে থাকে তাহলে ভিতরে মানে ঝাল লবণ এগুলি ঢোকে না, খেতেও ভালো লাগে না। সেই কারণে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা জাম আমি ভেঙে নিয়েছি। আধা ভাঙ্গা হবে। আমার এই জাম মাখাতে জামের যে রসটা থাকে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। এটা যদি ভালোভাবে মাখানো হয় তাহলে অনেক রস বের হয়। এই রসটা খেতেই মজা লাগে আমার কাছে। জাম মাখা ছাড়া খেলেও ভালো লাগে, যেগুলি অনেক মিষ্টি ওগুলো এমনিতে খেলেও ভালো লাগে। তবে এভাবে মেখে নিলে খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমাদের পরিবারের সবাই কিন্তু এইভাবে মেখে খাওয়াটা বেশি পছন্দ করে। আবার জামের জুসও খাওয়া যায়, সেটাও পছন্দ করে। কিন্তু আজকে আমি এভাবে মেখে নিয়েছি। প্রত্যেকটা জাম আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি। কথা বলতে বলতে জামটা মাখানো হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখেছি, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। ভিউয়ার্স, এই জাম মাখার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।